কাজে একটি আরবিতে একটি বাক্য আছে, আল ওয়াক্তু হুয়াল হায়াতু ফালা তাকতুলহু। আল ওয়াক্তু হুয়াল হায়াত, মূলত সময় হলো জীবন। ফালা তাকতুলহু, অতএব তোমরা এই সময়কে, এই জীবন, সময় নামের জীবনকে হত্যা করো না। সময় হলো জীবন, তোমরা এই সময়টাকে হত্যা করো না, মেরে ফেলো না। অর্থাৎ এমনভাবে তোমরা এই সময়টাকে কাটিও না, এমনভাবে তোমরা সময়টাকে কাটিও না, শেষ করে দিও না যে শেষ করার মধ্য দিয়ে তোমার আখিরাতের কোনো ফল তুমি পাবে না। এমনভাবে তোমার এই জীবনটা তুমি শেষ করে দিও না, কাজে লাগাও, সময়টা কাজে লাগাও। একটু ভাবো, জীবন নিয়ে চিন্তা ভাবনা করো। সম্মানিত হাজিরিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আওয়ালাম নুআম্মিরুকুম মা ইয়াতাযাক্কারু ফীহি মান তাযাক্কারা ওয়া জাআকুমুন নাযীর। আল্লাহ তাআলা বলেন, আমি কি তোমাদেরকে দীর্ঘ আয়ু দেইনি? আমি কি তোমাদেরকে দীর্ঘ জীবন দান করিনি যে তখন কেউ সতর্ক হতে চাইলে তোমরা সতর্ক হতে পারতে? এমন কোন সময় কি আমি তোমাদেরকে দেইনি? আল্লাহ তাআলা বলেন, মান তাযাক্কারা ওয়া জাআকুমুন নাযীর, এবং এমন কোন কাজ কি আমি করিনি তোমাদের সতর্ক হওয়ার জন্য? কোনো সতর্ককারী তোমাদের কাছে যায়নি। তোমরা যে দুনিয়ার জীবনে ছিলে, এই দুনিয়ার জীবনের ব্যাপারে, হায়াতের জিন্দেগির ব্যাপারে তোমরা একটু সচেতন হবে, একটু সতর্ক হবে। এর জন্য আমি কি তোমাদেরকে নির্দিষ্ট একটা দীর্ঘ সময় দেইনি বোঝার জন্য, জানার জন্য আসলে কোনটা আসল জীবন, দুনিয়া না আখিরাত? এটা জানার বোঝার জন্য তোমাদেরকে কি আমি দীর্ঘ সময় দেইনি? এবং এই সময়ের মধ্যে তোমাদের কাছে কি কোনো সতর্ককারী আমি পাঠাইনি, যেটার উপরে নির্ভর করে তোমরা বুঝতে পারবে আসলে প্রকৃত জীবন কোনটা, দুনিয়া না আখিরাত? আমাদেরকে তো এই বোঝার জন্য অনেক সময় দিয়েছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, অনেক সময় দুনিয়াতে আমাদেরকে দিয়েছে আসল জীবন বোঝার জন্য কোনটা। এখানে আমরা কেউ আছে কত বছর, আজকে 30 বছর ধরে এখানে, অনেকেই বিভিন্ন বয়সের আছে, যুবক ভাই যারা আছে, আমরা তো 25 বছর 30 বছর ধরে বুঝছি আসলে দুনিয়ার জীবনটা কি, জানা বোঝার সুযোগ পেয়েছি কোনটা আসল জীবন। 40 বছরে যারা আছি, 40 বছর তেমন একটা বয়স যেখানে সমস্ত জ্ঞানের পরিপূর্ণতা পেয়ে যায়, আর কোনো কিছুর অভাব থাকে না। 40 বছর বয়সে যখন মানুষ পৌঁছে যায়, তার সব কিছুর পূর্ণতা পেয়ে যায়, কোনো অভাব থাকে না, বুঝার কোনো অভাব থাকে না, সব কিছু সে বুঝে যায়। 40 বছর বয়স এমন একটা জীবন, এই বয়সে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নবুয়ত দেওয়া হয়েছে, নবুয়ত প্রাপ্ত হয়েছিলেন এই বয়সে। কাজে 40 বছরের মানুষ আমরা এখানে অনেকেই আছি যে আজ 40 বছর ধরে দুনিয়ার পিছনে ছুটে দেখছি আসলে দুনিয়াটা কি। আবার অনেকেই আছি 50, 60 বছর ধরেও তো আমরা দুনিয়ার জীবনে, মানে দুনিয়ার জীবনে সফলতার চেষ্টা করে যাচ্ছি, দুনিয়ার পিছনে ছুটেই চলছে। 60 বছর ধরে ছুটছি, এখনো দুনিয়ার জীবনে সফলতা পাইনি। দুনিয়ার জীবনের জন্য ছুটছি এত বছর ধরে, এখনো সফলতা পায়নি। মানুষ কি এই যে 50-60 বছর মানুষ ছুটছে দুনিয়ার সফলতার পিছনে, এরপরেও কি সে পরিপূর্ণতা সফলতা পেয়েছে? কোনো মানুষ পায়নি, ঘাটতি আছে। আমার এখন অর্থ দরকার, এখন গাড়ি বাড়ির পরিপূর্ণতা হয়নি, এখন আমার সম্পদের মালিক হতে হবে। এত বছর দুনিয়ার পিছনে ছুটেও সে এখনো পরিপূর্ণ সফল হতে পারবেও না। শত শত বছর হায়াত পেলেও কোনো মানুষ দুনিয়ার জীবনে সফল হতে পারবে না। কেননা দুনিয়ার জীবনের কোনো কিছুই কোনো মানুষকে স্থায়ীভাবে দেওয়া হয়নি, এই কারণেই মানুষ সফল হতে পারবে না। অনেক সময় সে দুনিয়ার পিছনে এত বছর, 50, 60, 70 বছর ধরে দুনিয়ার পিছনে ছুটেছে দুনিয়াকে পাওয়ার আশায়। দেখা যাচ্ছে যে সে দুনিয়াতে চলে যাওয়ার পরে দুনিয়া তাকে ছাড়েনি, দুনিয়ার থাকা অবস্থায় দুনিয়া তাকে ছেড়ে দিয়েছে। অনেক মানুষ আছে না,
সারা জীবন দুনিয়া পাওয়ার আশায় ছুটেছে, অথচ তার জীবন দশায় দুনিয়া তাকে ছেড়ে দিয়েছে, পৃথিবী তাকে ছেড়ে দিয়েছে। যে সম্পদের পিছনে সে ছুটেছে, এমন একটা সময় এসেছে ধনী ছিল ফকির হয়ে গেছে, তার আর সম্পদ নাই। আমরা অনেক গল্প শুনি না যে আমাদের বাপ দাদারা জমিদার ছিল, অনেক সম্পদের মালিক ছিল, কিন্তু চাচারা এসে ফকির, এখন আর কিচ্ছু নাই, দুনিয়ার সম্পদও নাই। বা এই ব্যক্তির বিরুদ্ধে যুবক বয়সে অনেক ধনী ছিল, সম্পদের মালিক ছিল, কিন্তু এখন বৃদ্ধ বয়সে এসে এখন তার কিচ্ছু নাই, সম্পদ নাই, গাড়ি বাড়ি কিচ্ছু নাই, ফকির হয়ে গেছে। এমন অনেক মানুষ আছে না? কাজে যে দুনিয়ার পিছনে আপনি ছুটছেন, আপনার জীবন দশায় দুনিয়া আপনাকে ছেড়ে দিচ্ছে, দুনিয়ার জীবন দশায় দুনিয়া আপনাকে ছেড়ে দিচ্ছে। এর বাস্তব প্রমাণ তো আমাদের সামনে। অনেক মানুষের জীবন আমরা যদি একটু ঘেটে ঘেটে দেখি, তাহলে এটা আমাদের বুঝতে পারবো যে আসলে এই মানুষগুলো দুনিয়ার পিছনে ছুটেছে, অথচ তার জীবন দশায় দুনিয়া তাকে ছেড়ে দিয়েছে। কাজে আমরা তো বহু বছর, আল্লাহ তাআলা বলেন, আমি কি তোমাদেরকে দুনিয়া ও আখিরাত কোনটা প্রকৃত জীবন এইটা জানার জন্য, বোঝার জন্য আমি কি তোমাকে দীর্ঘ একটা সময় দেইনি? দিয়েছি তো, 20 বছর সময় দিয়েছি বোঝার জন্য, 20টা বছরও তুমি বুঝতে পারোনি। 30 বছর সময় দিয়েছি তোমাকে বোঝার জন্য, এর মধ্যে তুমি বুঝতে পারোনি। 40, 50, 60 বছর পর্যন্ত তোমার অতিবাহিত হয়ে গেছে জীবন, এখনো তুমি ফিরে আসছো না কেন? এখনো কি তুমি বুঝতে পারছো না মূলত তোমার আসল প্রকৃত জীবন কোনটা? এখনই কি তোমার বুঝে আসছে না? সম্মানিত হাজিরিন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আ'যালাল্লাহু ইলা ইমরিইন আখরা আজালাহু হাত্তা বালাগা 60 সানাতান। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই ব্যক্তির কোনো অজুহাত, কোনো ওজর কবুল করা হবে না, ওই ব্যক্তির কোনো ওজর কবুল করা হবে না, কোনো ওজর শোনা হবে না, যার মৃত্যু বিলম্বিত করেছেন, অর্থাৎ এমনকি হাত্তা বালাগা 60 সানাতান, এমনকি সে 60 বছর বয়স পর্যন্ত পৌঁছিয়ে গিয়েছে। যাকে দীর্ঘ সময় দেওয়া হয়েছে জানার জন্য, বোঝার জন্য কোনটা প্রকৃত জীবন, আখিরাত না দুনিয়া, দীর্ঘ সময় দেওয়া হয়েছে। এমনকি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে বয়স উল্লেখ করে দিয়েছে যে ওই ব্যক্তির কোনো ওজর, কোনো অজুহাত আমলের ক্ষেত্রে শোনা হবে না, যে আমি এই জন্য এটা করতে পারিনি, ওই জন্য এটা করতে পারিনি, এই জন্য আমল করতে পারিনি, এই জন্য ফিরে আসতে পারিনি, এই জন্য আমার সুযোগ হয়নি। বিভিন্ন ওজর থাকে না মানুষের। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যার মৃত্যু বিলম্বিত করা হয়েছে, করেছেন আল্লাহ তাআলা, মানে যার মৃত্যু সময়টা অনেক বাড়িয়ে দিয়েছে দুনিয়ার জীবনে, এমনকি তার বয়স 60 বছর পর্যন্ত পৌঁছে গিয়েছে, 60 সানাতান। যার বয়স হাত্তা বালাগা 60 সানাতান, 60 বছর পর্যন্ত পৌঁছে গিয়েছে ওই ব্যক্তি, কিন্তু এখনো সে সঠিক পথে আসেনি, ফিরে আসেনি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই বয়সের পরেও যে ব্যক্তি বুঝতে পারল না তার প্রকৃত জীবন কোনটা, তার কি করতে হবে এই মুহূর্তে, এত বছর বয়স পরেও যে ব্যক্তি বোঝে না, তার কোনো ওজর শোনা হবে না, তার কোনো ধরনের ওজর শোনা হবে না। এত বছর পর্যন্ত তুমি বুঝতে পারবে না যে তোমার এখন কি করা প্রয়োজন। মদিনার মানুষেরা এখন অনেকটা চালু আছে, আগে তো 40 বছর বয়স হলেও তারা সমস্ত কর্মকাণ্ড থেকে বিরত নিত, সমস্ত কর্মকাণ্ড বাদ দিয়ে দিত, অবসরে চলে আসত। 40 বছর পর্যন্ত তারা কাজকাম করবে, এরপরে তারা সম্পূর্ণ যতদিন বেঁচে থাকবে পুরা জীবনটা তার ইবাদতের মধ্যে কাটিয়ে দেবে, আর কোনো কাজে তারা যাবে না। কাজে আমাদের এমন হওয়া উচিত, আপনার চুল পেকে গিয়েছে, দাড়ি পেকে গিয়েছে, 50-60 বছর বয়স হয়ে গিয়েছে, বার্ধক্যের ছাপ আপনার মধ্যে চলে এসেছে। চুল দাড়ি পেকে যাওয়া মানে আপনার এটা একটা সতর্ক বার্তা যে আপনার মৃত্যু খুব নিকটে, আপনি শেষ সময়ে পৌঁছে গিয়েছেন। এটা আপনার জন্য সতর্ক বার্তা। আপনার চুল পেকেছে, তার মানে আপনার সময় কিন্তু ঘনিয়ে এসেছে। আপনার দাড়ি পেকে গিয়েছে, ফাঁক ধরেছে, আপনার সময় কিন্তু ঘনিয়ে এসেছে, আর বেশি দিন থাকতে পারবেন। এটা আপনার জন্য সতর্ক বার্তা। এরপরও যদি আপনি আমি ফিরে না আসি, বুঝতে না পারি,
এখনো যদি দুনিয়ার জন্য পাগল হয়ে থাকি, আখিরাতের জন্য যদি এখনো আমি কাজ না করা শুরু করি, তাহলে আবার কবে? এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে সত্য ভাষা ব্যবহার করেছেন। হাত্তা বালাগা সিত্তিনা সানাতা, 60 বছর বয়স পর্যন্ত পৌঁছে গেছে, এখনো তুমি বুঝলে না তোমার কি করা দরকার। তোমার কোনো অজুহাত আর শোনা হবে না। সম্মানিত হাজিরিন, এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ই'লামু আন্নামাল হায়াতুদ দুনিয়া লা'iবু ওয়া লাহবু ওয়া জিনাতু ওয়া তাফাখুরুম বাইনাকুম ওয়া তাকাসুরুম ফিল আমওয়ালি ওয়াল আওলাদ। আল্লাহ তাআলা বলেন, ই'লামু, তোমরা জেনে রাখো, আন্নামাল হায়াতুদ দুনিয়া, দুনিয়ার জীবন হচ্ছে একটা খেলা, হাসি তামাশা, বাহ্যিক চাকচিক্য, তোমাদের পারস্পরিক অহমিকা, পারস্পরিক গৌরব, ধন সম্পদ লাভের, ঐশ্বর্য লাভের প্রতিযোগিতা ব্যতীত আর কিছুই নয়। সবকিছু একটা মিশে, দুনিয়াটা হলো এটা মিশে একটা নাটকের মঞ্চ। দুনিয়াটা একটা মিশে নাটকের মঞ্চ। ই'লামু আন্নামাল হায়াতুদ দুনিয়া, তোমরা জেনে রাখো দুনিয়ার জীবন হচ্ছে হাসি খেল তামাশা, পারস্পরিক গর্ব অহংকার, ধন সম্পদ, এ সমস্ত কিছুর ঐশ্বর্য লাভের প্রতিযোগিতা ছাড়া দুনিয়া কিচ্ছু না। ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, আর পার্থিব জীবন তো প্রতারণার উপকরণ ছাড়া আর কিছুই নয়। পার্থিব জীবন প্রতারণার উপকরণ ছাড়া আর কিছুই নয়। আল্লাহ তাআলা বলেন, উদাহরণ দিয়ে বোঝাচ্ছেন, কামাসালি গায়সিন আজাবাল কুফার নাবাতুহু সুম্মা ইয়াহিজু ফাতারাহু মুসফাররান সুম্মা ইয়াকুনু হুতামা। বৃষ্টির পানি যখন আসে, জমিন যখন উর্বর হয়ে যায়, কৃষকেরা জমিনে যখন ফসল লাগায়, এই গাছে গাছে যখন ফসল ফলে যায়, চোখ জোড়ানো কি সুন্দর দৃশ্য, এগুলি দেখে একটা কৃষকেরা আনন্দিত হয়ে যায়। এগুলো দেখে কৃষক আনন্দিত হয়ে যায়, কিন্তু কিছুদিন পরে দেখা যায় চোখ জোড়ানো এই দৃশ্য আরো থাকে না, সব কিছু কৃতবর্ণ রূপ ধারণ করতে থাকে, কটা রূপ ধারণ করতে থাকে। এত সুন্দর প্রকৃতি আর থাকে না, প্রকৃতির এই চেহারা আর থাকে না। কিছুদিন থাকে, প্রকৃতির এই যৌবন 12 মাস থাকে, কিছু সময় থাকে, এরপরে এগুলি একটা ভিন্ন রূপ ধারণ করে, কটা রূপ ধারণ করে, পীতবর্ণ রূপ ধারণ করতে থাকে। আস্তে আস্তে এমন একটা পর্যায়ে পৌঁছে যায়, মাঠের যে সবুজ শ্যামলতা, যে ঘাস, যে লতাপাতা দেখে আমরা মুগ্ধ হয়েছি, অবাক হয়েছি, তার সৌন্দর্য দেখে, প্রকৃতির সৌন্দর্য দেখে আমরা অবাক হয়েছি। অল্প কিছুদিনের মধ্যেই প্রকৃতির জীবন যৌবন হারিয়ে ফেলে, খড়কুটায় পরিণত হয়ে যায়, যার কোনোই মূল্য থাকে না। মাটি ফেটে চৌচির হয়ে যায়, মাঠে যে ঘাস যেগুলি থাকে, লতাপাতা, হাত দিলে গুঁড়ো হয়ে যায়, খড়কুটায় পরিণত হয়ে যায়, কোনো মূল্য থাকে না যারা। কাজেই পৃথিবীর বসন্তকাল চিরকাল থাকবে না। আপনার বয়সের যে বসন্ত, এটা চিরদিন থাকবে না। অর্থ সম্পদের যে বসন্ত, এটা চিরদিন থাকবে না। এমন একটা সময় আসবে, সব নিঃশেষ।